আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ অনেকদিন পর আসা হলো, নতুন করে ব্লগ দেওয়া হলো। কারণ এমনিতেও একটু সমস্যার মধ্যে ছিলাম, তার মধ্যে কয়েকদিন ধরে মেহিনের বাবা প্রচুর অসুস্থ ছিল, অনেক বুকে ব্যথা ছিল, তারপর ঠান্ডা কাশি এগুলো ছিল। তো ওনাকে আমি কিছুতেই হসপিটালে নিয়ে যেতে পারছিলাম না। তো তারপর আমাদের বাসা থেকে ফোন-টোন দেওয়ার পরে নিয়ে গিয়েছিলাম আজকে। তো নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে তারপর কিছু রিপোর্ট দেখে করিয়েছিল। তো সে কয়েকটা রিপোর্ট সাথে দিয়ে দিয়েছে। তো সেগুলো তো দেখে মানে ডাক্তার যেটা ধারণা করেছে যে ওনার একটু হার্টে একটু সমস্যা আছে। তো এটা মেজর কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে ওষুধ খেলে আরকি। তারপরও আরো কয়েকটা রিপোর্ট বাকি আছে। তো সেগুলো দেখেই তারপর ফাইনাল বোঝা যাবে যে সমস্যাটা কি এটার জন্য। তো এটা মেহিনের বাবা অনেকদিন ধরেই অসুস্থ ছিল। এটার জন্য আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না। কারণ আমার মন মানসিকতাও অনেকটা খারাপ ছিল। কারণ আমার বিয়ের পর আমি কখনো দেখিনি মেরিনের বাবাকে এরকমভাবে অসুস্থ হতে। আর মানে বুকে ব্যথা সাধারণত এমনিতেই আমাদের বুকে ব্যথা হলে আমরা কেমন করি, তো তার তো অনেক ব্যথা ছিল এটার জন্য। তো আমার অনেক খারাপ লাগছিল। তো তারপর ওনাকে আমি কিছুতেই বুঝাতে পারছিলাম না হসপিটালে যাওয়ার জন্য। তারপর আমাদের বাসাতে আমি ফোন দিয়ে তারপর মানে রাজি করাই আরকি, সবাইকে ফোন দিয়ে কথা বলে। তো আজকে সকালবেলায় আমি কিছু ভিডিও শুট করেছিলাম। কারণ আজকে ২ দিন ধরে মেহেনের বাবার ব্যথাটা একটু কম ছিল আরকি। আর আমি যে ডাক্তারটাকে দেখাতে যাচ্ছিলাম, তো সে আ মানে আমি যেখানে থাকি সেখানে ছিল না। উনি অন্য জায়গায় ছিল। তো উনাকে দেখানোর জন্যই আমার একটু লেট করা। আমি ভাবলাম যে উনি অনেক ভালো একজন ডক্টর। তো উনাকে দিয়েই আমি ট্রিটমেন্টটা করাবো এটার জন্য। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের হসপিটালে উপস্থিত থাকার কথা ১১ টার মধ্যে। তো তারপর আমি উঠে মেহেরকে রেডি করব। তারপর মেহেরের বাবা খাওয়া-দাওয়া করবে, মেহের খাওয়া-দাওয়া করবে, অনেকটা সময়ের ব্যাপার। তো আমি একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম। মেহেনের বাবা, আমি, মেহেন এটা আমরা প্রতিদিনই করি আরকি। তো এখন মেহেনের বাবা কয়েকদিন অসুস্থ থাকার কারণে বাহিরে হাঁটাহাঁটি হয় না ওরকম আরকি। বাসার মধ্যে হাঁটাহাঁটি করি। তো তারপর আমি মেহেরিনের বাবার জন্য আর আমার জন্য নুডলস রান্না করেছিলাম। আর মেহেরিনের জন্য নুডলস রান্না করেছি, ওটা ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো আমার কাছে সসটা ছিল না, শেষ হয়ে গেছে। আরেকটা মসলা আমি দেই, তো সেটাও শেষ হয়ে গেছে, তৈরি করতে হবে। এখানে মেহেরিনকে আমি খাওয়ানোর জন্য অনেক করছিলাম যে আমাদের এখান থেকে কিছু খাও। কিন্তু ও খাচ্ছিল না, কারণ একটু ঝাল হয়ে গিয়েছিল। তো একটু আগে তো আপনাদের আমি দেখালামই যে আমাদের বাড়ির মধ্যেই আমি কিছু মানে মরিচ, টমেটো, তারপর ধনিয়া পাতা এগুলোর গাছ লাগিয়েছি। তো সেখান থেকে মরিচ, টমেটো, ধনিয়া পাতা নিয়ে আসছিলাম আমি আরকি। তো সেগুলো দিয়ে রান্না করেছি। তো এখানে তো মেরিন ওর বাবার সাথে অনেক খেলা করছিল। এটা কারণ ওর বাবা কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে মানে ওর সাথে তো এরকম খেলা করছিল না। কারণ ওকে কোলেই নিতে পারত না ওর বাবা, এরকম মানে বুকে ব্যথা উঠে যেত। তারপর একটু হাঁটলে বুকে ব্যথা করত। তো এই সমস্যাটা আমার আব্বুর যেহেতু ছিল যে আমার আব্বুর হাড়ের সমস্যা, হাড়ের রিং বসানো, বল বসানো। তো আমি অত ওইদিকে যাইনি যে ওরকম কিছু হবে। আমি ভাবছিলাম যে গ্যাস্ট্রিকের কারণে হয়তোবা ঠান্ডার কারণে এরকম হয়েছে। কিন্তু আমার আম্মু শোনার পর ভাবলো যে না, এটা সমস্যাটা একটু অন্যরকম। তো এটার জন্য তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য তাগাদা দেওয়ার কারণেই হসপিটালে আমি গিয়েছিলাম আরকি। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আশা করি বাকি রিপোর্টগুলো ভালো আসবে। তো এই যে এখানে মেরিনের বাবা মেরিনকে খাওয়াচ্ছিল। তারপর মেরিনের বাবা চামিচ দিয়ে মেরিনের বাবাকে খাইয়ে দিবে আরকি। এটার জন্য মেয়েটা অনেক কান্নাকাটি করছিল। তারপর আমরা হসপিটালে চলে গিয়েছিলাম। তো হসপিটালেই যেয়ে আমি ওরকম ভিডিও শুট করতে পারিনি। কারণ রিপোর্ট, টেস্ট এগুলোর একটু প্যারা ছিল আরকি এটার জন্য। তো বাসায় এসে আমি ঝটপট বেগুন ভেজে নেব। তারপর একটা সবজি রান্না করব মেহেরিনের বাবার জন্য। কারণ মেহেরিনের বাবাকে প্রোটিন জাতীয় খাবার খেতে নিষেধ করেছে, যেন
ডিম, দুধ, তারপর মাংস জাতীয় খাবার। তো এটার জন্য ভাবলাম মেহেরের বাবাকে সবজি রান্না করে দিব। আর এখানে আমি ডিম সিদ্ধ করে গিয়েছিলাম সকালেই 4টা ডিম। তো সেই ডিমগুলো আর কি করব, রান্না করে ফেলি। মেরিন আর আমি 2 দিন খাওয়া হয়ে যাবে আমাদের আর কি। কারণ মেহেরিনকেও তো আমি ডিম দিয়ে ভাত দিয়ে আমরা যা রান্না করি সেখান থেকেই আমরা মেহেরিনকে খাওয়াই। কারণ মেহেরিনকে জন্য আলাদা কোনো খাবার আমি তৈরি করি না আর কি। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে 1 বোতল তেল ফেলে দিয়েছে। তো আচ্ছা, তারপর আমি রান্নার ফাঁকে আবার ধনিয়া পাতার জন্য এসেছি জমিটাতে। তো এখানে মেহেনের বাবা অল্প কিছু জায়গার মধ্যে অনেক সুন্দর করে চাষ করেছে, সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবে। এখানে মরিচ, তারপর ধনিয়া পাতা, ফুলকপি, শালগম, অনেক কিছুই লাগিয়েছে। তো এখান থেকে আমি ভাবলাম যে একটু ধনিয়া পাতা নিয়ে তারপর ডিমটার মধ্যে একটু দিব আর কি, তারপর সবজির মধ্যে দিব। এটার জন্য আমি তাড়াহুড়া করে রান্নাগুলো করছিলাম। আর আমার গ্যাসটাও শেষ হয়ে গিয়েছিল। আর মেহিনের বাবাকে তো এখন ভারী জিনিস উঠা নামা করতে নিষেধ করেছে। তো এটার জন্য যে কতদিন আছে যে শুক্রালা আর কি আছে বাসায়, তো সেগুলোই রান্না করব, তারপরে সেগুলো দিয়ে দিব মানুষকে। কারণ এরপর তো মেহিনা বাবা আর এগুলো টুকরাটাকরি করতে পারবে না, এটার জন্য। তো তারপর এই যে আমি ডিমটা ভুনা করে নিয়েছিলাম, আর মেহিনের বাবার জন্য একটা মিক্স সবজি রান্না করব। তো রান্না তো করছিলাম, আমার এমনিতে অনেক খারাপ লাগছিল, কারণ মেহনের বাবার হাড়ের সমস্যা। আমি এটার জন্য আর কি একটু বেশি খারাপ লাগছিল, কারণ আমি আমার আব্বুকে দেখেছি ব্যথায় কীরকম যন্ত্রণা উনি সহ্য করেছে আর কি। তো আল্লাহর রহমতে ওরকম কোনো কিছু না। আল্লাহর কাছে দোয়া করি যেন বাকি রিপোর্টগুলো মেহেরের বাবার ভালো আসে, যেন আল্লাহকে তাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। তারপরে এই যে আমি এখানে সবজি রান্না করে নিয়েছি মেহেরিনের বাবার জন্য। ওরকম কোনো মশলা দিইনি, 2টা কাঁচামরিচ দিয়ে তারপর রান্না করেছি। আর বেগুন ভেজেছি অল্প তেলেই। এই তেলগুলোর মধ্যে আমি সবগুলো বেগুন আস্তে আস্তে করে ভেজে নিব আর কি। তারপর এখান দিয়ে আমি এই যে বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর আমার রান্নাটাও শেষ। এখানে মেহেরের জন্য আমি একটু গরম পানি রেখে তারপর রুমে চলে যাব খাওয়ানোর জন্য। তো এর মধ্যে আমি মেহেরকে গোসল করে নিয়েছি। মেহেরের বাবাও গোসল করছে। মেহেরের বাবাকে গরম পানি দিয়েছি গোসল করার জন্য। তো এখানে আমি ভাত বাড়ছিলাম। তো এখানে মেহেরিন এই প্লেটটা নিবে। এটা সাধারণত ওর প্লেট, ওকে আমি এই প্লেটে খেতে দিই। তো আমি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভাত, আমি ভাতগুলো ছড়িয়ে দিয়েছি। তো একটু সবজি দিয়েছি, ৩-৪ পিস ফুলকপি দিয়েছি, একটা ডিম দিয়েছি, একটু ভাত আর একটু ডাল ছিল গতকালকের। তো সেখান থেকে একটু উপর থেকে পানি দিয়ে দিয়েছি মেহেরকে। তো এতগুলো ভাত ও খাবে না, যতটুকুই খায় আর কি, বাকিটা আমি খেয়ে ফেলবো। কারণ মেয়ের বাবা বলে ওকে একটু ভাতটা বেশি দিতে, যেন ও যতটুক খায় খাবে। অনেক সময় পুরোটা ভাত খেয়ে ফেলে, অনেক সময় খায় না। ও তো নিজের হাতে খেতে পারে না, আমি ওকে খাইয়ে দিই আর কি। তো তারপর মেরিনে বাবা আসার সময় 4টা মুরগি নিয়ে আসছিলাম আমরা বাসায় পালার জন্য, কারণ আশেপাশে বাসায় অনেক মুরগি আছে। তো সেই মুরগিগুলো দেখে না মেহেন শুধু বাহিরে যেতে চায় আর কি। তো ভাবলাম বাসার মধ্যেই 2-1টা মুরগি থাকলে মেহেনের ডিমও খেতে পারবে, তারপর একটু ওদের সাথে নিয়ে খেলা করতে পারবে, কারণ ওরা তো আর বাহিরে যাবে না, কারণ আমার বাসার চারপাশে মানে তারে বেড়া দেওয়া আর কি। বাহিরে যাবে না আর কি, উড়ে অত দূর যেতেও পারবে না, কাছাকাছি থাকবে এটার জন্য। তো আসার পর আমরা খাওয়া-দাওয়া করে তারপর মেহেরিনের বাবা এগুলো মানে বেঁধে ছেড়ে দিয়েছে। আর আমার বাসায় অনেক পাতা জমে গেছে, কারণ অনেক গাছগাছালি ভরা, তো এটার জন্য অনেক পাতা জমে গেছে। আর একজন ভাবি বলেছে যে পাতাগুলো নিয়ে যাবে। তো উনি একটু অসুস্থ, আসতেও পারছিল না আর পাতাগুলো নিতেও পারছিল না। আমরা সাধারণত ঝাড়ু দিয়ে দিলে পাতাগুলো এক জায়গায় করে তারপর আমরা পাতাগুলো পুড়ে ফেলি আর কি। তো এখানে আমি দেখছিলাম যে আমাদের কয়েকটা ফুলকপির চারা মানে হঠাৎ কেমন জানি হয়ে গেছে, মরে যাচ্ছে আর কি। পরে আমি একটা ফুলকপির চারা উঠিয়ে দেখলাম যে এটার গোড়াটা পচে যাচ্ছে।
হয়তো এটা কোনো একটা সমস্যা এটার জন্য। তো এটাই আমি মেহেনের বাবাকে বলছিলাম যে এখানে একটু সমস্যা হয়েছে, এখানে কিছু মানে সার-টার দিতে হবে আরকি। কোনো একটা সার কম হয়েছে, এটার জন্য এই সমস্যাটা হচ্ছে। আর পাতার জন্য দেখেন আমার বাড়ির কি অবস্থা দেখা যাচ্ছে। আর এমনিতেও আমি বাড়ির উঠান-টুঠান ঝাড়ু দিয়ে রাখি। তো মেহেনের বাবা অসুস্থ থাকার কারণে তার কাছেই থাকা হয়েছে। তো এটার জন্য আর আমি বাহিরে কোনো কাজই করতে পারিনি, ঠিকমতো রান্নাও করিনি। কারণ মেহেনের বাবা মানে লিকুইড খাবার খেয়েছে কয়েকদিন। এটার জন্য আর মেহেরিন তো এইটা সেটা একটা তৈরি করে দিলে মেয়েটাকে আমি খাওয়াতে পারি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক। তো তারপরে এই যে এখানে মেহেরের বাবা কিছু চারা লাগাবে, এটার জন্য মাটি তৈরি করছিল আরকি। তো আজকে ডাক্তার দেখিয়ে আসার পর মেহনের বাবা ২ দিন ধরে অনেকটাই সুস্থ ছিল। তো এইটার জন্য আরো বেশি ডাক্তারের কাছে যেতে যাচ্ছিল না। ভেবেছে যে না, ব্যথা তো চলে গেছে, তো আর কোনো সমস্যা হবে না। তারপর আম্মু অনেক জোর করে বলেছে যে ব্যথা কমুক, তারপরও তুমি যাও দেখে আসো যে রিপোর্টে কি আসে আর না কি। কিছু না আসলে তো কোনো সমস্যাই নেই। তো তারপর এই যে এসেই এখানে মাটি নিয়ে সার নিয়ে বসে পড়েছে, এখানে চারা তৈরি করবে। আর মেহরিন আমরা বাইরে বের হলেও ও একটু বেশি দৌড়াদৌড়ি করে আরকি, হাঁটাচলা দৌড়াদৌড়ি একটু বেশি করে। এটার জন্য কিছু না কিছুর সাথে বেজে পড়ে যায় আরকি। আবার ও নিজেই উঠে, ওকে উঠাতে গেলে আবার কান্না করে, এটার জন্য আর উঠাইনি আমি ওকে। হয়তো ভাববেন আপনারা আমি ভিডিও করছি ও পড়ে গেছে, এরকম কিছু না। তো তারপরে এই যে এখানে উঠে আবার খুটুর শুরু করে দিয়েছে। তো এখানে আপনাদের ভাইয়া মরিচের চারা, শসার চারা, জালি কুমড়ার চারা, মানে বিচি এগুলো লাগাবে আরকি। এখান থেকে চারা হবে, তারপর নিয়ে মাটিতে লাগিয়ে দেওয়া হবে। তো এখানে কিছু বাসায় লাগাবে, কিছু জমিতে লাগাবে, এরকম আরকি। কারণ জমি তো আর ফেলে রাখা যাবে না। কিছু না কিছু লাগিয়ে রাখতে হবে, কিছু না কিছু হবে। আর এইবার তো মেহেনের বাবা অনেক আ কিছু লাগিয়েছে, কিন্তু বাজারে মানে ওরকম কোনো দামই পায়নি। লাল শাকের পুরাই আম এই হয়েছে আরকি। লাল শাকে পুরাই মানে দাম হয়নি। ৳৩ ৳৪ আটি করে নেওয়া হয়েছে। মানে যে টাকা দিয়ে লাল শাক বুনেছে তার মানে কিছুই পায়নি আরকি। এরকম লস পুরো হয়েছে। তো আজকে অনেকটা কথা বলে ফেললাম। অনেকদিন পর ভিডিও আপনাদের সাথে দেওয়া হলো। এটার জন্য অনেক কথা বলে ফেললাম। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার কোন দিকগুলো আপনাদের কাছে ভুল মনে হয়েছে। তো আর মেহেনে বাবার জন্য দোয়া করবেন যেন মেহেনে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ আমাদের উপরে ছায়া এখন মেহেনের বাবাই। আর মেয়েনের বাবার জন্য আমরা তো আছি, সমস্যা নেই সেটা। অন্য কেউ না থাকলেও কোনো সমস্যা নেই। কারণ কিছু মানুষের কথাবার্তায় মনে হয় না যে তাদের আমাদের কোনো প্রয়োজন আছে। তো তারপর এই যে এখানে সন্ধ্যাবেলা মেহেনের বাবা ভাবলো একটু মুড়ি মাখা খাবে, তো সেটা ওনাকে তৈরি করে দিয়েছি। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ের জন্য, তারপর মেহেরিনের বাবার জন্য আপনারা দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে। আর আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।